দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি হয়েছে টানা প্রায় ১৭ বছর পর। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের পথে প্রবেশ করে দেশ। দায়িত্ব গ্রহণের অপেক্ষায় নতুন সরকার। ঠিক এই মুহূর্তে দেশের সামষ্টিক অর্থনীতি চরম ভঙ্গুর অবস্থায় রয়েছে। ব্যাংক খাতের অচলাবস্থা কাটাতে প্রয়োজন কার্যকর উদ্যোগ। নির্বাচিত নতুন সরকার ও অপেক্ষমান তরুণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নির্বাচনী ইশতেহারে তারেক রহমান আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো নীতি কার্যকর করা সম্ভব হবে না। কয়েকদিন পরে শুরু হবে পবিত্র রমজান মাস। রোজায় মানুষের জীবনযাপন সহজ করতে পণ্যমূল্য সহনীয় রাখার বিকল্প নেই। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে চ্যালেঞ্জগুলো নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। সব ক্ষেত্রেই দ্রুত, বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য হয়ে উঠবে নতুন সরকারের জন্য। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে নতুন করে শুরু হবে অর্থনৈতিক বাস্তবতা। বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। গভীর সংকটে পড়া দেশের অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীলতায় আনতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের নভেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৬.৫৮%, যা কমে ডিসেম্বরে ৬.১০% নেমে আসে। এটি গত ৪ বছরের সর্বনিম্ন। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ নিট বিদেশি বিনিয়োগ $১.৪১ বিলিয়ন দাঁড়িয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা ক্ষয় করেছে। এটি দ্রুত ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন। সামষ্টিক অর্থনীতির জন্য সবচেয়ে অস্বস্তিকর নিয়ামক হল উচ্চ মূল্যস্ফীতি, যা মূলত গত কয়েক বছর ধরেই চলছে। অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতির চাপ সহনীয় পর্যায়ে আনতে পারেনি। দেশে বর্তমানে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯৩% দাঁড়িয়েছে। ২০২২ সালে ছিল ১৮.৭%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চরম দারিদ্র্যের হার বেড়ে ৯.৩৫% উন্নীত হয়েছে। আগে ছিল ৫.৬%। এ অবস্থার উত্তরণে কর্মসংস্থান বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান মানেই বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামনে যেতে হবে নতুন সরকারকে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।